বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ২৯ জুন শনিবার নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মূল কর্মসূচি শুরুর অনেক আগে থেকে ব্যানার হাতে নিয়ে মিছিল সহকারে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিশাল মিছিল থানার মধ্যে কামরাঙ্গীরচর থানা, যাত্রাবাড়ী থানা, স্বেচ্ছাসেবক দল ওয়ার্ডের মধ্যে সবুজবাগ থানা, ৭৩ নং ওয়ার্ড সহ বিভিন্ন জেলা, মহানগর থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়াকে কারামুক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করে যাবেন বলে জানান তারা। বলতে চাই, আমাদের ধৈর্য। খালেদা জিয়াকে অন্যায়ভাবে অবৈধভাবে এক ব্যক্তি প্রতিহিংসার কারণে দীর্ঘদিন যাবৎ তিনি কারান্তরীণে আছেন। বিনা চিকিৎসায় তাকে হত্যা করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই সরকার। বিনা চিকিৎসায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাই এই সরকারের বিরুদ্ধে আমরা বহুদিন যাবৎ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছি। কিন্তু এই সরকার আজ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তাকে বিভিন্ন হাইকোর্ট দেখিয়ে আমাদের বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের ধৈর্য, সংযম, সহনশীলতার বাঁধ ভেঙে গিয়েছে। এখন জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে আমরা এই সরকারকে বাধ্য করব এবং খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। কারণ এই সরকার যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, যদি তার জীবনহানি হয়, সমস্ত দায় দায়িত্ব এই বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকার শেখ হাসিনাকে বহন করতে হবে। আমাদের এই আন্দোলনের এখন আমাদের কোনো আন্দোলন নাই, এক দফা এক দাবি, মা খালেদার মুক্তি দাবি। আজকে মা খালেদা জিয়াকে এই স্বৈরাচারিণী সরকার, এই ভোটবিহীন সরকার, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার তাবেদার সরকার, রুশ ভারতের দালালরা বিনা কারণে অন্যায়ভাবে আটকিয়ে রেখেছে। ওনার চিকিৎসা হচ্ছে না। সুচিকিৎসার জন্য ওনার মেডিকেল বোর্ড করে ডাক্তাররা বলেছে বিদেশের জন্য, বাংলাদেশে চিকিৎসা নাই। তারপরও সবাই সারা বিশ্বের থেকে এটা নিন্দা জানাচ্ছে এবং তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য, বিদেশে প্রেরণ করার জন্য বলেছে। সব কিছু ঠিক করার পরে ফাইলটা যে সময় শেখ হাসিনা প্রাইম মিনিস্টার দপ্তরে গেল, ওই সময় উনি প্রতিহিংসার জন্য এই বেগম জিয়ার জানেছে, বেগম জিয়া যদি উনি মুক্ত হতে পারে, এই শেখ হাসিনা 5 দিনও ক্ষমতা থাকতে পারবে না। সে ইন্ডিয়াকে খুশি করার জন্য, মোদিকে খুশি করার জন্য, হিন্দুদের খুশি করার জন্য এই সরকার এই তাবেদারি করতেছে। ইন্ডিয়ার চামচামি করতেছে অঙ্গরাজ্য বানানোর জন্য। সে এই দেশের মুখ্যমন্ত্রী হইতে চায়। কখনো পারবেন না। বেগম খালেদা জিয়াকে আটকে রেখে কখনো আপনি এই মনোস্বাদ পূর্ণ হবে না। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়াকে আমরা রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি অতি বিলম্বে বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে বিদেশে ওনাকে প্রেরণ করার, সুচিকিৎসা করার ব্যবস্থা করে দিন, নয়তো আমরা রাজপথে ফয়সালা করব। বেগম জিয়াকে মুক্তি করে ইনশাল্লাহ আমরা বাইরে পাঠাবো। এই বাংলাদেশে আমি আর দামি যে নির্বাচন করেছে মামার বাগিনা, সেই নির্বাচন বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয় নাই, মেনে নিব না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার সম্মানিত সভাপতি শায়লাম মাকসুদ যে কথাটা বলেছে আপনারা ইতিমধ্যে শুনেছেন। তারপরও আমি বলতে চাই, আজকে 28 অক্টোবর যেভাবে সারা বাংলাদেশ থেকে জনগণ নেমে আসছে, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং যারা একটি অরাজকতা সৃষ্টি করেছে, এই দেশের পুলিশ বাহিনী অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে আবার টিকে রাখার জন্য যে পাতারা করেছিল, আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে অবৈধভাবে। তারা বিচারপতির বাসায় হামলা করেছে আওয়ামী লীগ, কিন্তু বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।